এই সপ্তাহটা হবে একদম স্পেশাল। আমার স্টুডেন্টদের জন্য বানানো একের পর এক সুন্দর হাতের কাজ আপনাদেরকে দেখাবো। তো আজ শুরু করছি একটি দারুণ ক্রাফট দিয়ে। প্রথমে আমি এখানে একটি লাল পেপার নিয়েছি, সেটাকে 4 সেমি করে 4টে গোল করে কেটে নিয়েছি। তোমরা ভিডিও শুরুতেই দেখে বুঝতে পেরেছো যে আজকে আমি কি বানাতে যাচ্ছি। তারপরে যে লম্বা দুটো কাগজ দেখতে পাচ্ছ, ওটা 2 সেমি করে কেটে নিয়েছি। তারপরে ভাঁজ করে কেটে উপরের সাইডটা গোল করে কেটে নিতে হবে। তোমরা ভিডিও ভালোভাবে দেখলে বুঝতে পারবে আমি কিভাবে কাটছি। তারপরে কাঁচি দিয়ে এক সাইডে একটু করে নিতে হবে। তারপর এটা গোল করতে হবে, আর গোল করার সময় মনে রাখতে হবে সেই সাইডটা আমরা করেছি ওটা ভিতরের সাইডে রাখতে হবে। ওটাকে কি বলে সেটা আমি জানি না, তার জন্য তোমাদেরকে একটু এবিসিডি পড়িয়ে নিচ্ছি, তোমরা কষ্ট করে একটু বুঝে নাও। আর ওটাকে কি বলে কেউ জানলে কমেন্টে অবশ্যই জানিও। আর তোমাদের মধ্যে কার কোন কালারের গোলাপ ফুলটা বেশি পছন্দ, লাল, হলুদ নাকি পিঙ্ক কালারটা? আমি কিন্তু এই 3টে কালারের গোলাপ ফুলে দেখেছি। এছাড়াও তোমরা কেউ যদি অন্য কালারের গোলাপ ফুল দেখে থাকো তাহলে কমেন্টে জানিও কি কালারের গোলাপ ফুল দেখেছো। তারপরে যে গোল করে কেটে রেখেছিলাম ওটা ভাঁজ করে পাপড়ির শেপে কেটে নিতে হবে। এরপরে এই ফুলের পাপড়িগুলো একটু সরু কিছু নিয়ে একটু গোল গোল করে ঘুরিয়ে নিতে হবে। আমি এখানে একটা ব্রাশ ইউজ করেছি। এরপরে আটা দিয়ে একটার উপরে একটা ভালোভাবে সেট করে বসিয়ে নিতে হবে। এরপরে আমরা যে ফার্স্টে গোল টাইপ মতো বানিয়েছিলাম ওটা নিয়ে ওটার সাইড থেকে কিছুটা পাপড়ি এভাবে সরিয়ে দিতে হবে। এরপরে ওটা নিয়ে ফুলের মাঝখানে বসিয়ে দিতে হবে। আবার একটা সবুজ কালারের কালার পেপার নিয়ে নিয়েছি, ওটা 4 ভাগের 1 ভাগ করে নিয়েছি। ওটাকে আবার মাঝখান দিয়ে কেটে নিয়েছি। একটা দিয়ে বানাচ্ছি এটা ফুলের ডাল বানাবো, আর আরেকটা যেটা আছে এটা দিয়ে আমরা ফুলের পাতা বানাবো। আমি এটা কাটিং করে নেই, ততক্ষণে তোমরা কমেন্টে জানাও যে এর পরে যে হাতের কাজটা বানাবো সেটা আমি কে বানাবো। তোমরা যেটাই কমেন্ট করবে আমি কিন্তু সেটাই বানানোর চেষ্টা করব। এরপর আমরা যে ফুলের ডালটা বানিয়েছিলাম তার উপরের সাইডটা একটু কেটে নিয়ে ওতে ভালোভাবে আটা দিয়ে ফুলে লাগিয়ে নিতে হবে। এরপরে ফুলের পাপড়ির উপরের সাইডটা একটু আবার করে নিতে হবে। এরপর ফুলের পাতাগুলো ডালে সুন্দর মতো লাগিয়ে নিতে হবে। একইভাবে আমি আরো দুটো ফুল অফ ক্যামেরাতে বানিয়ে নিয়েছি। এবার আমরা ফুলের টপটা বানাবো। এখানে আমি ফুলের টপ বানানোর জন্য একটি সাদা পেপার নিয়ে নিয়েছি। এটার উপর থেকে দুটো ভাঁজ এবং নিচে থেকে দুটো ভাঁজ নিয়ে একটি আরেকটির ভিতরে দিয়ে দিয়েছি। এরপরে নিচের সাইডটা ভালোভাবে আটা দিয়ে নিচে যেটা কেটে রেখেছিলাম ওটার সাথে ভালোভাবে অ্যাটাচ করে দিতে হবে। তারপরে শুকিয়ে গেলে এটাকে কেটে নিতে হবে। এরপর আর কি রেডি আমাদের সুন্দর সা রেড ফ্লাওয়ার।